বাকি 11 মাস দেখলে তা আপনি যে এই কারবারটি শুরু করছেন, এই কারবারটি যে শুরু করছে, আপনি কুয়াশার ভিতরে আরেকবার গাছ লাগাইছে, আপনি যখন দেখছেন আজ কুয়াশিটা গাড়া করছে, আপনি যে হেতার বাইক দেখছেন হেঁটে ঘুমাই রইছে, আপনি গিয়ে গফা করে কিছু দিয়ে খাইটা বা হাড়ি ইয়া দিয়া বালতি ইয়া দিয়া বইলা জুইন দিয়ে বইলা আপনি গরু রান্না খাওয়াইতে আছে, হ্যাঁ আল্লাহ দেখে না। না না, কুয়াশাতে একটু আলগা আলগা দেখে নাকি, কম কম দেখে, চশমা লাগে। অসুবিধার দল ইফতারির সময় আজান না পড়লে খাও না, সেহেরির সময় আজান দিয়া লইলে খানা বন্ধ। আর বাটফারের দল, ডাক্তার হইছ, তুমি তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে বই রইছ। রিক্সাওয়ালা কয় টাকা কামাই করে খোরাই কিনা 1000 চালু বাজারও গেছে, কাঁচামরিচ কিনানোর সময় দেখে টেহা নাই। আরেকবার তাহাওলা তৈরি করে কয়টা কাঁচামরিচ কিনে আনছে, শখ করে যে একটা কাঁচামরিচ কামড় দিয়া খাইব, টেহার ডরে কাঁচামরিচ কামড় দিয়া খায় না, যায় করে ছাইয়া থাকে কাঁচামরিচের ভাই ছাইয়া ছাইয়া পায় জাল লাগতে আসে। সেই দেশটার ভিতরে 5000 টাকা দিলে নর্মাল ডেলিভারি করন যায়, আর তুমি 25,000 লাগাইয়া তার বালা বউয়ের ফেরতারে ফেরত করে কিতিয়া তুমি 25,000 টাকার কামও লাগাইছো। 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, তুমি 1 মিনিট দেরি করছো না, তুমি আরো তাড়াহুড়া করছো হইয়া নি যাইয়া। তুমি জানালা দিয়া চাইয়া থাহ, ডেলিভারি কেস দেখলে তুমি চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া যাও আগে আগে, তুমি ডাক্তার নামের কলঙ্ক, ঠিক কিনা কও? রাস্তার মুড়ের ভিতরে আন্দাইরও খেড়িয়া হ্যাঁ তো চুরি দেখাইয়া চিন্তাই করলে, যদি চিন্তাইকারী হয় তাহলে যে বেড়া লাইট লাগাইয়া রিক্সাওয়ালা বেড়ার বউয়ের ফ্যাট কাটিয়া যে বেড়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করছে, তো হেতার চাইতে আরো বড় চিন্তাইকারী, হেতে আরো বড়টা হয়। কারণ আল্লাহর ভয় নাই তো, তা মনে করছে কোনো মতে টেহা কামাই করো। তার যদি চিন্তা থাকতো যে আল্লাহ দেখে, তাহলে বাংলাদেশে একটা ডেলিভারিও সিজার হইতো না, ঠিক কি না? এর আগে বেরিয়ে করে হইছে না, কি হয়েছে নি ওই ডেলিভারিতে সিজার লাগছে না। আপনারা কোথায় করবো? 4 ভাই 1 বোন 5 জন কম আছে। আপনারা কোথায় মিজান ভাই? 6 ভাই বোন কত? হ্যাঁ 2 জন, 6 2 8 জন। আমরা কত? 5 জন। আপনারা কত? আপনি ভাই বোন 7 জন, আমরা 8 জন। 5 ভাই 3 বোন। আমার সিজার লাগছে না মাশাআল্লাহ। তারা 11 জন। দাদির হ, তারা দাদির 11 জন, দাদির 11 জন, নানির জানি কত জন কি। এবার আর দাদির বড় হয়েছে 11 জন, সিজার লাগছে, সিজার লাগছে। এবার সাক্ষী ছবি তুলে লইয়া যাও। এবার আর দাদির বড় 11 জন হয়েছে, কিন্তু সিজার লাগছে না। তোমরা যে 11 জন হই না আইস দিয়া লাইছ। আমি উখিয়া ক্যাম্প গেছিলাম সাহায্য দিতা, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন বইয়া বইয়া রয়েছে। আমি গেতাম দিকে আমরা রেতান দি, আমি সব দিকে আপনার কয় 2 জন পানি আনতে গেছে। 17 সিজার লাগছে না তো? সিজার লাগছে, সিজার লাগছে না। অহন অয় 2-1 জন, অয় তো 2-1 জন। এটি আবার সিজার লাগি কিনে হ, সিজার লাগে না, সিজার লাগা। আল্লাহর ভয় নাই। তুমি আজকে এই মাহফিলে আরশা দিয়া এই মাদ্রাসার মাহফিলে সিদ্ধান্ত নাও যে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, সব জায়গায় আল্লাহর ভয় নিয়া আমি প্রতিটা কদম ফেলবো। সাদা কাগজে লেখা দাও, খোদার কসম বাংলাদেশে চুরি ডাকাতি গুন্ডামি বদমাইশি সন্ত্রাসী কোনো কিছু আর থাকবে না, ঠিক কিনা? আমার দেশে ডাক্তারে করে ডাহাতি, বালাবেড়ির ফ্যাট কাটিয়া মিনিট খানেক দেরি করলে কোনো মইয়া যায়, দেরি করতো না তোকে, খালি তাড়াতাড়ি করতে আসবে, পানি উঠে গেছে তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ করলে কেন? শুধু এখানে ডাহাতি। আমার দেশের ইঞ্জিনিয়ারের কলজার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, ঠিক কিনা বলো? আমার দেশে রিক্সাওয়ালার কলজাত আল্লাহর ভয় নাই, এই জন্য একটা রিক্সা থাকলে ভাড়া একরকম, 5-6টা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম, ঠিক কিনা? একটা রিক্সা থাকলে দেখবো ভাড়া একরকম, মোস্তা দিয়ে আরেক
আর যখন দেখে 5-6টা না পারে যাত্রী কুলো লইয়া লাই কিরে এগুলিও একটা রিক্সা থাকলে তেমন থাকবে না সেলবেলা না আসমানের ভেতরে এত কথা কয় অসুবিধা ঠিক নেই। আমার দেশে প্রতিটা মুসলমানের কলজায় যদি আল্লাহর ডর থাকতো তাইলে আজকে আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিল দিয়া দেখছে কিচ্ছু হয় না, দিয়া দেখছে কিচ্ছু হয় না রে। ও একটা বুঝের কথা লইয়া জানো ভাই আর আইনা নাই মুস্তাক কথা শুই না যাও। একটা ব্রিজ 100 বছর 50 বছরের টার্গেটে হয়, তুই যে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিলি আর 50 বছরের আগে তো আবার এখনো ব্রিজ ডাউন যেত না। সরকারে তো বাহের দিনের টেহানা তো তোমার এখন প্রত্যেক দিনে তোমরা গাড়াত ব্রিজ দিব। 50 বছর পরে 100 বছর পরে একটা ব্রিজ হয়, তুই যে তোর নিজের একলা লাভের লেগিয়া তুই যে শত শত মানুষের উপরে জুলুম করিয়া রডের বদলে বাঁশ দিলি, ব্রিজটা যে লইয়া পড়লো এই দায় দায়িত্ব কে নেবে? তার কলজার তো আল্লাহর ভয় নাই, তা মনে করছো কোনো মতে কামাই করো। আজব কারবা। আমি তো রাইতে বিরাইতে চলন লাগে, একদিন দেখি ব্রিজের নিচে কেন জানি কথা, তাই আমি মনে করছি ছুটে হাইট নাকি ব্রিজের নিচে। আমি পয়সা পরে কহিল আমি না, আমি তুমি গেলা কহিল কন্ট্রাক্টর। আমি এত রাইতে কিতা করো? নিচের ডালাইটা দিতে আসি। আমি এত রাইতে গেলে কহিল দিনও মানুষের ঝামেলা থাকে, আমি কই রাইতে দিতে সুবিধা, রডের মধ্যে বাঁশ দহন যায়। কি কারবার কি কারবার কি? কুদ্দুরা ভয় লাগে না, কুদ্দুর মায়া লাগে না, কুদ্দুর চিন্তা লাগে না? তুমি কি সারা জীবন থাকবা? এর লাগে আমি কইছিলাম যেটা রডের ভিতরে রডের বদলি ব্রিজ বাঁশ দিছে তার একটা বাঁশ দহন যাইছে। তইলে টার পাইলে ওই যে বাঁশ কি জিনিস, গ্যাসটারে গজব করে লাগছে, গজব যার যেমনে ফাঁস খাইতে তো সরকারি মাল দরিয়ামে ঢাল। হ্যাঁ কি কারবার কি? ওই যে উমরের কথা কইতাম কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার। আল্লাহর ভয় কারে কয় আবার কুদ্দুর হলো। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয় যদিও আল্লাহ নবীরে ডাক দিছে, এখানে শুধু নবী উদ্দেশ্য না, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবেঈন, তাবেঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুয়াজ্জিনে জান, এই ময়দানে আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে সবাইকে যেন আল্লাহ ডাক দিয়া কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাবো কারে? পীর সাহেবের কথা বলে নাই, পুলিশের কথা বলে নাই, র্যাব গোয়েন্দার কথা বলে নাই, সেনাবাহিনীর কথা বলে নাই, দলীয় ক্যাডারের কথা বলে নাই, বলে নাই বিএনপির কথা, আমলা কামলার কথা, আব্বা আম্মার কথাও বলে নাই। বলেছেন ভয় পাবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। যে কারো কথা না কইয়া আল্লাহর কথা কইল রে। কারণ ফিরসা বুঝবেন, মনে করেন আল্লাহ যদি নাগাইশের ফিরসাবটা ডরাইবা কইল, হ্যাঁ তা আমি তো আটসা দিয়া মাহফিলও আইছি, আবার 1-1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পরে চলে যাবো। তা আপনি ডরাইলে আমার দেখলেন না ডরাইতে, আপনি যখন দেখছেন হুজুর গেছে নিরে বাজার পাড়ি গেছে গা ভিড়ি গেল আর দেরি করে আপনি অনেকক্ষণ সিফা দিয়ে বই আসলাম বেরিয়ে গেল, তো হুজুরে গেছে বিড়ি ধরন শুরু হয়েছে।
হুজুরের সামনে নামবে শর্মে বিড়ি খান না, বিড়ির মাথা আছে সামনের ভাই। হুজুরে দেখে আপনি ইউটার্ন দিয়ে বিড়ির মাথা লইয়াছেন ভিতরের ভাই, দমার আর তো পারছে না, বিড়িটা লুহেল জ্বালাইছে। হুজুরে জিজ্ঞেসে কেমন আছেন, দমার হয়েছে তো নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ জানে পীর সাহেব ঘুমায়, আল্লাহ জানে পীর সাহেবের আরামের দরকার আছে, চোখের আড়াল হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যিনি ঘুমান না, যিনি ঝুড়ান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায়ও না। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ। আল্লাহ আল্লাহ কিছু ডরাইবা আমার বেরিয়েতে বাহার ব্যাগ বেড়াইতো গেছে, দরজা বন্ধ করে মন মতো খাইতে আছে রোজার মাস। আমি তো কই কিরে ব্যানারটা এত যত্ন করে রাহে কেড়ে, ব্যানার রাস্তায় নির্বাচন গেছে গা, এই ব্যানার নামাইয়া কি যত্ন করে মুচ্ছা টুচ্ছা রাখতে আছে। ফুতে ডাক দেখো আব্বা, আমরা দি ধানের শীষ মার্কা করি, নৌকার ব্যানারে তো যত্ন করতেছেন কি রে। বাহে কয় পুত্রে বুঝদি না, আমরা সেই সাহেষ্ট রোজাইলে কামো লাগবো, রোজাইলে ব্যানার টাঙ্গাইয়া বেড়া খাওয়াইব, এলিগা করে ধানের শীষ নৌকার ব্যানার কত যত্ন করে ফুচ্চা ফাচ্চা রাখতে আছে, ব্যানার টাঙ্গাইয়া খাওয়াইব। নাউজুবিল্লাহ কোন কেন? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আল্লাহর নবী এই কথাটা শিখাইছে, সাহাবারা বলছে বাবা কাউরে ডরাইয়া লাভ নাই, ডরাইবা শুধু আল্লাহ রে। এখন তারা রাইতার আন্দাইরেও ডরায় আল্লাহ রে, দরজা বন্ধ করেও ডরায় আল্লাহ রে, পানির নিচে ডুব দিয়েও ডরায় আল্লাহ রে, পাহাড়ের সিফাত দিয়েও ডরায় আল্লাহ রে। আল্লাহ রে ডরাইয়া দেখাইয়া দেখাইয়া তারা একটা গুনাহ আর করে না, ঠিক কিনা? তারা চিন্তা করছে আমি যত লুকাইয়া লুকাইয়া গোনা করি, আল্লাহ তো দেখা লাগবো, বিচার তো করবো আল্লাহ, বিচার তো করবো। আমরা মিজান হুজুরে, আমার কথা কেন, মিজান হুজুরে বিচার করবে কে? বিচার তো আল্লাহ করবেন। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গোনা করা যাবে না। মাত্র 23 বছরে নবী মানুষটিরে যখন এটা শিখাইছে, মানুষটিও শিখছে। এখন আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তারা যে আল্লাহরে ডরাইছে, আল্লাহ খুব খুশি হয়েছে। তারাও কয় আল্লাহ আমরা যেন চাইয়া রাখে, আমরাও খুশি। এইরকম হইতে এমন একদল মানুষ তৈরি হইছে, আহা এমন একদল মানুষ তৈরি হইছে, খেত এক বেড়ায় বেচছে, আরেক বেড়ায় কিনছে। ছেলে এই সাহস কত ফলাফলের দেখা, এক বেড়ায় খেত বেচছে, আরেক বেড়ায় খেত। আপনি কি বাইক এমনি কম কথা কইয়েন, আর একটু পিছিয়ে আইয়েন, আপনার একটু পিছিয়ে সরেন, এদিকে আমার দিকে ঘুরে বল। ওয়াজ হইলে এখন আপনি হ্যালো চাই বেশি ঢুকতে মিজান হুজুরে দেখেন নাই ফিরে লাইছে, মার হাবা কয় না রে। এক বেড়ায় জমিন বেচছে, আরেক বেড়ায় কিনছে। কিনুন না বেড়া, আপনারা তো কিনা ফহির ফুরাইছেন, আর হেবারে গিয়ে খেত কাটটা পুকুর বানাইছে। পুকুর বানাইতো গিয়ে পুকুরের ভিতরে টেহার কলস আছে। কি আর কলস? কথা কয় না, কিসের কলস? টাকার কলস পাইছে। টাকার কলস পাইয়া এবারে কলস নিয়ে গেছে বেসিনার ভাই, গ্যাসের ভাই আপনার বোধহয় মনে নাই, আপনি বোধহয় এই ক্ষেতের ভিতরে টাকার কলস লুকাই রাখছিলেন, আমি পুকুর কাটতেন গিয়া পাইছি, এটা দিতাম। সুবহানাল্লাহ কোন কেন? তো টাকার কলসটা আপনার দিতাম আইছি, এটা তো আমার না, আমি খেতে না, কিন্তু আমি তো টাকার কলস কিনছি না।
এই টাকার কলসটা দিতে হবে। আমি ক্ষেত বেচছি মানে ক্ষেতের ভিতরে যা আছে সব বেচছি। ভাই ওইটা আর কলস আমার না, এটা আপনার। সুবহানাল্লাহ কয় না? কি মানুষ এদি, কি মানুষ? কেউ টেহার কলস নিতে রাজি না, কিনুন্যও নিতে রাজি না, বেশিন্যও রাজি না। মেল দরবার মামলা টামলার দরকার আছে। আমরা তো 16 আনার জায়গা সকলে 32 আনা আছে, তো মামলা দইবই। আর হেতারা গিয়া বেড়া কিনুন্যা বেড়াও নিতে চায় না, বেশিন্যা বেড়াও নিতে চায় না। দেখছেন শান্তি কারে কয়? না 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 না, আমি ক্ষেত কিনছি, আমি কোনো টেহার কলস কিনছি না। হ্যাঁ বলো আমি সব বেচছিও, ভিতরে কিটা আছে, আমি কোনো বাস কারা দিয়ে বেচছি না, সব বেচছি, তুমি সব লইয়া যাবে, এটা আমার না। এটা ভাই আমরা ঝামেলা করে বসেন, আমি ক্ষেত বেচ চালাইছি, আমার কোনো দায় দাবি। সুবহানাল্লাহ কয় না? কি মানুষ? মানুষ কারে কয়? এটি হইল মানুষ। আমরা কি মানুষ? কি আমরা নমুনা না মানুষের ধরে রয়েছি। মসজিদের বাড়িয়ে দেহে ফার্স্ট টিকা পয়সাটা পয়সা রয়েছে, ফাড়া দিয়া ধরে খেয়ে রয়েছে। আরেকবার আইন না না দেরি হইব। আরেকবার মুসাফা করতে হলে এত টান দিছে, দমক দিলে, হ্যাঁ তুমি মুসাফা করলে করবা টান দিছি, তা ফাউল হয়ে আছে কেন? ফাউলের তলে তো পয়সা নাদান কারে। এই বাংলাদেশে গরুর মাথা একটা বেচা হয় 4,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কি না? আমরা কি মানুষ রয়েছি? নিবেলা মানুষ রয়েছি আমরা। 500 টাকা দিয়ে বুট কিনন যায়, মানুষের মাথা কিনন যায়। আর গরুর মাথা কিনতে গেলে 4,000-এর নিচে হেবারা, তাও কয় মগজটা খুললে রেখে দাও, কিনবানি, কিনলে কিনো না কিনলে না। কি ও কারবার? কি কারবার? কি আমরা কি মানুষ রয়েছি? নিবেলা আল্লাহ দেখতে কখনো আমরা রাখছে না, হলে ঠেড়া পুজো মরণে। ঠিক কিনা কও? আল্লাহ দেখতে কখনো রাখছে। আমরা কি মানুষ? নিবেলা আরো সহজ করে কই, এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, ও কেউ যদি বাপ লইয়া গালি দেয়, এবার মনে কি আনন্দ না কষ্ট? হাতে ছেলে ঘুষি দিয়া লাগছে, আমার লোকে ঝগড়া লাগলো, মনে যা ধরে তা আব্বা লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা তুলবি না, সাবধান একবার তুমি নাকশা ফাড়াই না। হেতে মাপ লইয়া কথা কন এত সেতুরে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাই নেইলেন, এটা কিতা করেন? ভোট দিতেন গিয়ে আপনি জাল ভোট দিতেন গিয়ে কুদ্দুসের ভূত রহিম মারফুত কইছেন না আপনি? আপনার বাহার নাম হলো আব্দুল কুদ্দুস, আপনি রহিমের ভূতের ভোটটা দিতেন গিয়া আপনি নিজে বাপের নাম কইছেন আব্দুল রহিম, আপনি কুদ্দুসের ভূতে নিজে কইছেন আমি রহিমের ভূত। আপনি কি মানুষ রয়েছেন? নিমিয়া কেউ কারবার কি? মহিলারা বোধহয় কইতেছে ধরছে, আজ আমরা দাঁড়াইতে বেরিয়ে তালা বিড়ি জামাইন নাম বেরিয়ে বদলাই নিচ্ছে না বিড়িয়ে। ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, এই কথাটি কইতো না কেউ। নিজের বাপ তুল্লা গালি দিলে কলজাত গিয়া লাগে, আর নিজে ইচ্ছা করে হাসতে হাসতে বাপের নাম বদলাইয়া কইছে আপনি মানুষ রয়েছেন নি। কিয়ামতের মাঝে যে কি রহিমের ভূত, আপনি যদি কন্যা কুদ্দুসের ভূত, কবে আপনার মনে আছিল না তোমার? ঠিক কিনা কও? এই কথাটি কই না পাইতেন না, কেউ কয় না ডরে, কেউ কয় না আগামী বছর চাকরি এই দাওয়াত দেয় না না দেয়, এই দুইটার একটাও চিন্তা নেই। ঠিক কিনা কও? এক জায়গা দুইবার আইতাম চাই না, এবার আইসি খালি তারা এই 3খানা মাদ্রাসা দেখতে। ওয়াজের কোনো অভাব নেই। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কথা বলতে হবে, তেলের তেল কইতে হইব, ফানিরে ফানি কইতে হইব। যেই দিন তেলের তেল কইতেন না, ফানিরে ফানি কইতেন না, এই দিন এই দেশ গজব করব। আর গজবের বাহির হয়েছে কিতা পড়তেও তো আছে। আর না হইলে যেই জেলখানার ভিতরে থাকানোর কথা আছে, সুর বদমাইশ গুন্ডা, সেই জেলখানার ভিতরে আস্থান পেয়েছে আলেম ওলামা। ঠিক ছিল? এই দেশটা কি আর গজবের বাহির হয়েছে নি? তেল পানি সমানই সিফা দিয়া বন জরুরি কথা। অন্তরে ডর থাকবো কার? আল্লাহ। কথা পায় না কার?
ডরাইবা আল্লাহর, এটা সলিমুদ্দি কলিমুদ্দি, এটা ডরাইয়া লাভ নাই। এটা ডরাইবা কারে? আত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করবে। আচ্ছা, আমি যেই কথাটি কইলাম, এইরকম মানুষ আমরা এই পৃথিবীতে আসিলনি? আসিল, কিন্তু এখন আর না। আসিল নবীজি এই মানুষটি তৈরি করছে, খুব খেয়াল করে শোনা। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে, নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে। উমর রে বিচাইরা মানে, আর উমর গেল কো ভালো না, কই গেল না, কোনো খবর নাই। বিশ্রাইতে বিশ্রাইতে ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ করে কাটাজানি বইয়া দিচ্ছে। ডাক দিছে, ভাই কারো কবে আপনি উমরের ভিতরে নি? আমিও তো কারণ দরজা বন্ধ করে বইয়া দিচ্ছে। আবু বকর ভাই সাহেব মারা গেছে। কত আমি কিনা করতাম, তোমরা যেটা করার কই ডালো, আপনি আইয়ান কাম আছে আপনার। আমি কি না বুঝা দরজা বন্ধ করছি? আমি জানি তোমরা আবু বকরের পরে আমার এই খলিফা বানানোর লেগে ঘুরতে আসো, এর লেগে আমি দরজা বন্ধ করে বইয়া রয়েছি। খলিফা বানাই আইও, এরপরে বারো সুবহানাল্লাহ কইতেন না? অন্য কেউ খলিফা বানাই দাও, এর আগে আমি বাড়িতাম না, আমার ডর কর। কি ইসলাম? অর্ধেকটা পৃথিবী তখন মুসলমানদের দখলে। হযরত ওমর সবাই মিললে উমর রে খলিফা বানাইতো চায়, আর উমর গিয়ে ফলাই দিছে আমি খলিফা হইতাম চাই না, আমার ডর কর। কারণ আপনি এটা কি তা কর? আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার শাসন আমলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া দাঁড়ায়, আমি কি জবাব দেব? আমার বড় ভয় লাগে। তারা মানুষ, আর আমরা তারা। নির্বাচনের খবর নাই, 2 বছর আগেতে গাছ উইটা আকলার শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আর একটা সিটাগান চাইয়া সেটা চিনলাম দিয়ে বেহুশ। তারে দারোয়ানে ফানি মানি ডাইন্ডা হুশ করে জিজ্ঞেসে, ভাই কি তা দেখতে বেহুশ হইল? কয়েক আড়া দিকে গাছ উইটা আকলার। আন্দায় টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, মাঝে মাঝে বিজলি সংখ্যা। টেবিলে ডরাইছে, মনে করছে জিন্না কিটা, গাছ উঠতে আসলারে চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। দারোয়ানে কখনো কোন গাছ? তো এই যে কোনার গাছটাতে তাই ইনসেন্স পাই। আমি 2 সপ্তাহ দায়িত্ব পালন করি, কোনোদিন আমি জিন দেখলাম না। আপনি জিন দেখছেন করতে টিপ দিয়া দেখে নির্বাচন করবো। কিরকম বর্বর আসেনি এইটা? তুই বেটা নির্বাচন রয়েছে কবে? তুই ওখান থেকে উঠতে আপনারও ছুটি হানতে ফললে তো রাত পা ভেঙে কিছু না। তো শুভেচ্ছা জানায়, শুভেচ্ছা। তাই খালি কেমনে ন্যাত হইয়া যাইতো গা, ন্যাত হইলে লাভ বালা তো। নির্বাচনের আগে বাতাস এলে গাছ দইটা খেয়ে থাকে, ফাঁস করণের পরে মোড়া হইছে 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 মাসাল্লাহ, তারে কাটলে হন গ্রামটা খাওয়ান যাইব। একটা লাভের কি আর আছে? প্রত্যেক গাছ আপনার তো না লাগবো বেড়া। দায়িত্ব নাই তো, অনুভূতি নাই তো, ভয় নাই, কলিজায় আল্লাহ। ঠিক কিনা বলো? কলিজাত ভয় থাকলে হাইদা নিয়েও আপনারে খাড়া করাইতে পারল না। আর আপনি যখন ফাড়াফাড়ি করে আপনার কই রয়েছে উমরে, উমরে রাজি হয় না তো, ঘরে দরজা বন্ধ করে বয়ে রয়েছে। হগরে মিল্লা কইয়া বাইয়া বুঝাইয়া শোনাইয়া কাবু বকরের পরে আপনার সারা কেডা আছে ইসলাম দ্বারে চাইয়া রাখবো? নবীজি আপনার ব্যাপারে কত বড় কথা কইছে, জানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। যদি আমার পরে নবী থাকতো আমার উমর নবী হইতো। সুবহানাল্লাহ। কত বড় কথাটা কইছে। এটারও আবার কারণ আছে। কারণটা কি কইলে তা কইয়ে এলাই, এটারও কারণ আছে। নবী যে এত বড় কথাটা যে আবু বকরের ব্যাপারে কইল না, উসমান আলীর ব্যাপারে কইল না, উমর ব্যাপারে কইল রে, নবীজি কহ না, আমি একদিন ঘুমাই গেছি, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার এই শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ বাড়িতে আছে। সুবহানাল্লাহ করা কি বাড়িতে আছে? ধরে কইতেন না সুবহানাল্লাহ?
নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? আমরার স্বপ্ন তো আগামাত আনো। এই দেহে নারায়ণপুর, এই দেহেতে মাধবপুর, এই দেহেতে রইদ, এই দেহেতে পানি। আমরা এগুলো দেখবার আর যেই কারবার হয়েছে দেখি কইলি তা একটা স্বপ্নে দেহে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সহালি উঠটা দিয়ে খেতাটা চাবাইয়া তুষ করে গেছে। স্বপ্নে স্বপ্নে আমরা গিয়েছি গেলাম কি তারে তুই খেতা চাবাইছ কি? আমিও তো চিন্তা করতে আছি লাল শাক গুলি শোভা শোভা লাগে কে। নবীজির স্বপ্ন কি মিথ্যা না সত্য রে? নবীজিকে আমি স্বপ্নে দেখছি শাহাদা। এটারে কি আঙ্গুল ক? শাহাদাত আঙ্গুল। এটা হইল বৃদ্ধা, এটা শাহাদাত, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। সুবহানাল্লাহ কইতেন না? এটা শাহাদাত আঙ্গুল কয় রে? এটা দিয়ে সাক্ষী দেয় আমি নিজে দেখছি, নাকি এরকম কয় আমি নিজে দেখছি এরকম কয়? এটা আমি নিজে দেখছি, নিজে নিজে, এটা এই যে সাক্ষীর আঙ্গুল। সুবহানাল্লাহ কেন তো? নবীজিকে আমি দেখছি আঙ্গুল দিয়ে দুধ করে তো খিদা সইদা ফ্যাটের খিদা। ও যখন দেখলাম যে দুধরা বাড়িতে আছে চিন্তা করলাম হালাই দিয়ে লাভ নাই, মুহ দিয়া লাইছি, সব 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 করে ফ্যাট বইরা দুধ খাইছি। খাইয়া সে আঙ্গুলটা বার করে দিই হলো দুধ চারি গুল দিয়ে লাগিয়ে রয়েছে। চিন্তা করলাম পানি দিয়ে দুইয়া লাম দুধরা ডাইনে বামে চাইয়া দেখি ডাইনি দিয়ে উমরে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ করেন। আমি উমর রেখলাম নেড়ে উমর শুইয়ালাম, উমরে টান দিয়ে নিয়ে শুইয়া করে পরিষ্কার করে নিয়েছি। সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন? বুঝলাম না। কইল হইল এলেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আবারে ফেরতা বইরা এলেন দিছে, আর যে দূর এলেন বাকি আছে এটা উমরে শুইয়া খাইছে। এই উমর তোমরা অন্য একজনকে খলিফা বানাও, আমি এটা নাই। সবাই কান্নাকাটি করে উমররে রাজি করাইছে। রাষ্ট্রীয় আইন হয়ে গেছে নবীর জমানায়, যেই লোক খলিফা হবে তিনি জুমার নামাজ পড়াবে, খুতবা দেবে। আজান হয়ে গেছে, মুসল্লিরা মসজিদে ঢুইকা তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলা জমা পড়ে বইয়া রইছে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, ইমাম নাই। ইমাম হইল হযরত ওমর। ইমাম নাই রে, ইমাম নাই। মুরব্বীরা কয় কোনো বিপদ আপদ নাকি, উনি তো দেরি করেন না, মানুষ না। একজন যারে দৌড় দিয়া গিয়া চাইয়া আমরা উমরে কি করে, এক ফলায় দৌড় দিয়া গিয়া দেখে ঘরের সামনে রোদের ভিতরে খালি পিঠ, খালি গা, পানিটা গরম হয়ে গেছে। ধান দিলে ক্ষয় হয়ে যাবে, চাউল দিলে বুড়ি হয়ে যাবে, এমন গরম বালুর উপরে বইয়া রয়েছে উদাম ফিট। ফিটটা মনে হয় যেন ফুইরা যাইতে আছে। ওই যুবকে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। ও মুসলমানদের খলিফা, আপনাকে সালাম। ওমর কয় ওয়ালাইকুম আসসালাম। ওমর নে ডাক দেয়া কয় ইয়া খলিফাতাল মুসলিমিন, ও মুসলমানদের খলিফা, আপনি দিয়ে হলো বইয়া রয়েছেন, আমরা দিয়ে সকলে সুন্নত করে বইয়া রয়েছি জামাতের লাগিয়া, আপনি দিয়ে হলো যান না। ওমর মুস্কি হাসি দিয়া কয় বাবা যাইতাম না, ইসলাম দেখি পাঞ্জাবিটা ময়লা, তাড়াতাড়ি ধুইয়া দিছি, হুগাইতে দেরি হইতে আছে, এই তো মাশাআল্লাহ শুকাই গেছে, তুমি গিয়া কও আমি আইতে আছি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীতে দুই ভাগ করলে, একটা মিষ্টি কুমড়া মাইদি দিয়ে কূপ দিয়ে কাটলে দুই ভাগ যেরকম, পুরা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর, শুধু স্থলভাগের জলভাগ বাদ দিয়ে। ৩৩ লক্ষ বর্গ মাইল এবারে প্রেসিডেন্ট। আর আমরা ৫৬,০০০ বর্গ মাইল ছুটতে একটা দেশ, এটার মধ্যে কুদ্দুরা কিছু হইতে পারলে আরে বাবুরে, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমরে পাঞ্জাবি হুগায়। তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি ৫-৬টা, তাহলে ১০-১৫টা পারো। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। হিসাব মিলাইয়া দেখো না, হিসাব মিলাই দেখো কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো রে আব্বা। তুমি কি মরতা না?
তুমি কি কবরও যাইতা না? একটা পাঞ্জাবি তাও ধুইয়া দিছে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। কথা তো এখনো শেষ না, মাত্র শুরু হয় না। আবার উমর পাঞ্জাবি গাও দিয়া মসজিদের দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। সবাই রাস্তা করে দিল। ওমর মসজিদে মিম্বারে গিয়ে উঠে আবার সালাম দিছে, আবার কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবা শুরু। এক যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাপের ভিতরে তরবারি বের কইরা তরবারিটা উপরের দিকে উঠাইয়া কয়, ওমর আপনি খুতবা দেবেন না? আমরা কেউ খুতবা শুনবো না, আমাদের প্রশ্ন আছে। গত কিছুদিন আগে সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইলাম, আমি নিজেও এক টুকরা কাপড় পাইছি। আমার পাঞ্জাবি দিয়ে আডুর নিচে নামে না, আপনারটা দিয়ে টাকলু শুইয়া লাইছে। অবশ্যই আপনি কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া আপনি কাপড় বেশি নিছেন। পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাব দেন, তার আগে মুসলমান আপনার খুতবা শুনবে না। পারবেন নি এমপি সাহেবের গাড়ির সামনে দিয়ে খেরিতেন? কেউ আগে দিয়ে রিক্সা দিয়া যাইতেন, এখন গাড়ি কিনছেন করতে জিগান যাব, জিগান যাইতেন। কিন্তু উমরে জিগাই লাইছে তো, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্টের সামনে এক কলা দেখে তোর বাড়ি বার করে লাইছে। জবাব দেন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আপনি কেমনে পাঞ্জাবি বড় বানাইলেন? আপনি আমাদের খলিফা, আপনি আমাদের খাদেম, আপনি তো কাপড় বেশি নেওয়ার কোনো অধিকার নাই। পাঞ্জাবি লম্বা হইছে কেমনে জবাব দেন। আমরা তো সব আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। সব তো আমরা বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আপনি কেমনে লম্বা পাঞ্জাবি বানাইলেন? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন, অথবা ধমক দিয়া কাপড় বেশি লইয়া লাইছেন। আপনি কেমনে কাপড় পাইলেন বেশি? ওমর চুপ মেরে গেলেন, খুতবা পড়ে না, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দিলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ লাফ দিয়া দাঁড়াইলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে ওমরের, পাঞ্জাবি ভিজে যাচ্ছে চোখের পানি দিয়া। ওমরে কথা কয় না। ওমরের বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর লাফ দিয়া দাঁড়ায় কয়, ভাই এই প্রশ্নের জবাব কি আব্বা দিতে হবে নাকি আমি দিলেও চলবে? কয় আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না। আবার আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাই ও ভাই, তোমরা যা মনে করছো আমার আব্বা তা না। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই। মদিনার মুসলমান কয়, সাফাই গাইও না, ঘটনা কও। কেমনে পাঞ্জাবি লম্বা হয়েছে এটা কও। তোমারে সাফাই গাইতে বলি নাই, বাবার পক্ষ নিতে বলি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয়, ভাই রে, তোমরা বোধহয় আমার আব্বারে চিনছো না, তোমরা আমার আব্বারে চিনছো না। আমার ছোট ভাইয়েরা একদিন কাঁদছে, বাবা ফিন্নি খাইতাম মন্ডায়, আম্মারে ধরছে, আম্মা ফিন্নি খাবো। ওমরে যখন ঘরে গেছে, ওমরের বউয়ে ডাক দেয়া কইতাম, দিদি ফিন্নি খাইতো? কয় ঘরে জোটে হাবুসা নাই, ফিন্নি যে রান্না করবো এমন আয়োজনও তো নাই। কৈতান্ড্রিকো, কৈতান্ড্রি তো ঘুমাই লাইছে। কয় ডাক দিয়া তুলো, পুতাইত্রা ডাক দিয়া তুললা। ওমরে কয়, তোমরা নাকি ফিন্নি খাইতে চাও? চিন্তার দরকার নাই, ফিন্নি হবে। কাব্বা কবে হবে? ওই যে এই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি হবে। ইসলাম, ইসলাম। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি হবে, সেই দিন উমরের ঘরেও ফিরলি হবে, তার আগে হবে না রে। আমি পারবো না, পারবো না।
এমনিই খাও, সবাই যা খায়। আমার আব্বা সেই আব্বা, আর আমার আব্বা পাঞ্জাবি চুরি করবো, এটা তুমি চিন্তা করলা কেমনে? আমরা তো বলি না পাঞ্জাবি লম্বা হইছে কেমনে, এটা বলো। আবার আব্দুল্লাহ ইবনে উমর কয়, পাঞ্জাবির টুকরা, কাপড়ের টুকরা তো সবাই পাইছো, আমিও পাইছে, আব্বাও পাইছে। তোমরা যেমন দেশের নাগরিক, আমার আব্বাও নাগরিক, আমিও নাগরিক। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, 2 টুকরা কাপড় পাইয়া আমরা বাড়ি গেছি। বাড়িতে গিয়ে আব্বারে কইছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা মাশাআল্লাহ শক্ত আছে, নতুন পাঞ্জাবি বানাবো না, আবার শীতের নমুনা সুবিধার না, মনে হয় সাংঘাতিক শীত পড়ব। আপনার তো বয়স হয়েছে, আপনি কি সারা জীবন থাকবেন নি? আগের মতো তো আর কষ্ট করতেন পারেন না, আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়ে দিলাম, আমার টুকরা কাপড় আপনারে দিলাম। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে যেন আরাম পায়। মদিনার মুসলমান, আমার আব্বা কাপড় চুরি করে নাই, তোমরা আমার আব্বার সুর মনে কইরো না। আমার টুকরা কাপড় দেওয়াতে আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আবার মদিনার সাহাবারা কয়, ওমর খুতবা শুরু করে দেন। ওমর কয়া সম্ভব, আমি তো খুতবা দেব না। যেই যুবকটা তরবারি দেখাইছিল সে কই, তারে আমার কাছে আইনা দাও, তারপরে খুতবা হবে। সবাই ভয় পেয়ে গেছে। আরে ওমরের যেই সিংহ মেজাজ, তারে বুঝে আর বিশ্বাস, তরবারি দেখাইছে, তারে বুঝে যে বাইরা নাই। দিন কত নিস্তব্ধতা, পুরাটা মসজিদ ভিতরে নিস্তব্ধ, একটা শ্বাস ফালানোর শব্দ শোনা যায়। যুবক ডাক দেখো, লাব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি যুবক, এই যে আমি হাজির। হযরত ওমর কয়, আসো সামনে আসো। সবাই রাস্তা খুলে দিল। ওমর মাঝে দিয়ে, ওই যুবকটা মাঝে দিয়ে আগাই আসতেছে, তরবারিটা খাপের ভিতরে ঢুকাই ফেলছে। আবার কাছাকাছি আসার পরে ওমর মিম্বার থেকে নামলেন, হাত 2টা ছড়াই দিলেন, যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে গেছে। ওমরে আঞ্জা দিয়া যুবকরে ধরছে রে, যুবক ওমরে ধরছে। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। 2 জন অনেকক্ষণ কান্নাকাটি করলেন। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। আবার ওমর তারে ছেড়ে দিয়া মিম্বারে উঠলেন। আবার ওমর ডাক দেয়া কয়, শোনো 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 মুসলমান, যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এমন যুবক থাকবে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ মিলেও আমার ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না, ঠিক কিনা? আজকে এই যুবক কই? বাংলাদেশে যুবকের অভাব নাই, কিন্তু সেই যুবক কই? সেই যুবক কই? সারা বাংলাদেশে সেই যুবক নাই। অন্যায়কে অন্যায় বলতে পারে, ন্যায়কে ন্যায় বলতে পারে, এই যুবকের বড় অভাব। এই যুবকের বড় অভাব। এই যুবকের অভাবের কারণে আজকে ফিলিস্তিনে লাশ পড়ে, আজকে ওই কাশ্মীরের ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হয়, আরাকানের মুসলমানেরা আজকে আমার উখিয়ায় মানবেতর জীবন যাপন করে, কারণ সেই যুবকের বড় অভাব, ঠিক কিনা বলো? ফিলিস্তিনে মা বাচ্চার লাশ কুলে নিয়ে হাসতে, 7 বছরের বাচ্চা মারা গেছে। মা হাসে বাচ্চার দিকে তাকাইয়া, কপালে চুমু খায়, হাসে, লাশ হয়ে গেছে বাচ্চা। সাংবাদিক এসে প্রশ্ন করছে, এই
আপনি মা? হ্যাঁ। বাচ্চা মারা গেছে, আপনি হাসতেছেন? আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো এই দিনটার অপেক্ষায় সন্তান জন্ম দিছি, কোন দিন আমার ছেলে ইসলামের জন্য জীবন দেবে। আমি এই আশায় ফুটফাটও ধরছিলাম, জন্ম দিছিলাম। আজকে আমার চাওয়া পাওয়ায় পূর্ণতা পাইছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, চাইছিলাম যে এইটা এতদিনে পাইছি, এইটা আমি কি হাসবো না কানবো না কি? নিয়ত ঠিক করে আলো। আমরা তারা তো ফলা জন্ম দেওয়ার আগে নিয়ত করে, আল্লাহ ফলা হইলে কোনো মতে লেলি দিয়ে বড় হয়ে গেলে তারা বিদেশ পাঠাই না। আর বিদেশ পাঠাইলে তো টেহা পাঠাইতে থাকবো, এবার কিনতে থাকবো। আব্বা ফলা টেহা কামাইন মেশিন না আব্বা, টেহা হইলো দিনের মুজাহিদ, হইলো সন্তান। ঠিক কিনা বলো? আল্লাহ তোমার ফুতেরে বাড়াইছে মুজাহিদ হিসাবে, আর তুমি গিয়া তারে টেহা কামাইন লেগে বিদেশ পাঠাই গিয়া বইয়া রইছ। না আব্বা না, তোমার ফুত বিদেশের লাইকা না, তোমার ফুত হইল ওই দিনের পথের মুজাহিদ হওয়ার জন্য। ওই ১,৫০০ বছর আগে মায়েরা সন্তান জন্ম দিয়ে এই নিয়ত করত, আমার ফুতে যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় ফিলিস্তিনের জমিনে। আজও মায়েরা সেই নিয়ত করে। ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য নড়াচড়া করেন না। এই যে ৩-৪টা লোক উঠলো, কি ঘটনা কি? আপনি তারা ডাক দিয়ে জিগান উঠছে কেড়ে, যদি কইতো পারছে এরপরে কই, জীবনেও কইতো পারতো না কে রে উঠছে। ওই হেবিডির মতো কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেদি আরেক বেদ গিয়া কান হাতারা জিজ্ঞেস কি তাকে কান দিকে তারা দি কান, তারা কান্দে দিকে ভিডিও কান্দে, তারা দি উঠে আর লেগে তারা উঠবে। মাহফিল একটা লাগাই দিয়া আপনি উঠতে যাবেন, হাঁটাহাঁটি করবেন, এটা কি ওয়াজ হইল? এটা একটা লোক উঠবেন না। আপনারা তো এই মাওয়া ফেরিঘাটের মতো তা করলে হইতো না তো। মাওয়া ফেরিঘাট কি হয়েছে এটা তো আবার কইছি না, কইলেটা আমার মাহফিল পড়ছে ফদ্দার হেইফারও, ফদ্দার হেইফারও মাহফিল পড়ছে পরে। তা আমার এই তখন জীবনে পয়লা মাহফিল হাবলা ব্রিজ হয়েছে না, পদ্মা সেতু হয়েছে না। আমার লোকে যারা ওয়াজ করে তারা কইলাম, আমার দিয়ে হেইফারের তো দাওয়াত হয়েছে, যাইতাম নি। মানুষ কি রহ? কয় মানুষ বালা, ফেরিঘাটটা একটু সাবধানে যাইয়া। আমি কই ফেরিঘাটও কিতা? কই যে হোটেল মোটেল আছে, খাইতে সাবধানে খাইয়াম। ডাহা আমি অনেকদিন ধরে সুর দেখছি, ডাহাইট দেখছি না, গেলে ডাহাইট দিক ক্যাম ভালোই হচ্ছে। আমি ফেরিঘাটও আমি গেলাম, কিরম কেমনে ডাহাতি করে কেমনে? কয় যে ওই ভাত খাওয়াই তো বোয়াইয়া ইলিশ মাছের টুকরা দিব, আপনি মাত্র 2 লুকমা খাইয়া সারবেন, এমনি একজনে আইয়া কইব লঞ্চ ছেড়ে দিতে আছে, আপনি হালাই দিয়া যাবেন, গেতেন বইয়া বইয়া খায়। আরে পরে সাংঘাতিক ডাহাইতে না। আমি কইয়া দিছেন ভালো হয়েছে, দেহিটা চিন্তা করে চলা। আমি গেছি পরে একবার আমার দৌড় দিয়ে করে এই ক্যাসেটকে দৌড় দিয়ে নেমে আইসি। আমি মনে হচ্ছে আমার চিনছে, ভিতরে আইয়েন, ভিতরে নিয়ে আসার কথা হলো আমি এই হোটেলের মালিক, বড় ইলিশ মাছের টা পাইছিলাম, মাথার আমি নিজের হাতে ধুইছি পরিষ্কার করে, মাথা রাখা। আমি কই লোমরা তো হেঁটে ধরছে, মাথা খাইতে টাইম লাগবো, তে কই বললাম ছেড়ে দিতে আছে, তে বোধহয় বইয়া বইয়া খাইব, নমুনা হেঁটে দেখা যাইতে আছে। আচ্ছা আল্লাহ ভরসা দেখা যাক। তো বললাম দাও মাথায় দাও, মাথা দিয়া খানা শুরু করছি। পয়লার একটু এই ভাজি দিয়া হাফ প্লেট ভাত খাইয়া সারছি পরে, মাথা ডাকতে মাত্র একটা কাটা খুললে শুন দিছি, একটা দৌড় দেয় একটা লঞ্চ সাইডা দিতে আছে। আমি তাড়াতাড়ি খানা দিছি একটা ডোবে। আমি এবার লঞ্চ বইয়া বইয়া খাইতে ভালো লাগে। এজন্য সারতে বোধ কত দেরি হইব। আমি না লঞ্চ প্যাকেটও দিয়া লগে যায়, ভালো টেনশন নেই। কষ্ট হইতে আছে? তুমি লালগঞ্জে উঠছো যুদ্ধ, তুমি আগ্রহী রাখছে, রাস্তাটা আগ্রহী রাখছে। মাহফিলটা শেষ হলে তো বুঝছুটাই ধৈর্য ধরে বর্ষেন নিয়ে প্রত্যেকদিন মাহফিল হয় নিয়ে হেন। আমিন কর না কেন? জোরে কনা আমিন। মুসলমান মন দিয়ে শুরু, ১,৫০০ বছর আগে আল্লাহ এটাই কইছে,
আবার এই ভয় কেমনে আমরা অর্জন করাম, এটা আবার কোরআন শরীফ আর একটা সূরাত কইছে। সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু, 183 নাম্বার আয়াতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কয় তোমরা কি আল্লাহর ভয় কলজাত লইতা চাও? আমরা কই জি আল্লাহ লইতাম চাই। কত নিবা কেমনে? 1 মাস রোজা রাখো। আমরা কই রোজা আমরা রাখতাম কেরে? গরদি কড়াই আছে, টিউবওয়েলের পানি আছে, রুয়াবজা ট্যাঙ্ক সিবিটা আছে, না খাইয়া 1 মাস কেড়ে থাকতাম। আল্লাহ কেটে কি তোমরা নতুন নি? তোমরা আগের যত উম্মত আছে তারাও রোজা রাখছে। আমরা কই তো হইলে আমরাও পারাম। সুবহানাল্লাহ কয় না? আমরা কই এই রোজা রাখলে কি হইব? কয়লা আল্লাকুম তাত্তাকুন, তোমাদের কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইব। আমি এই আয়াতটা পড়ানোর পরে চিন্তা করতেছিলাম, রোজা থাকলে কলজার ভিতরে ডরাইব, কিন্তু আরো চেতনা উঠবো কেন? না খাইতাম পারতাছি না রে, মনটা এরকম করতাম না তো ভয় হইব কেন? ভয় হইব, ভয় হইব, শুনবা শুনবে বুঝ। এই যে রমজান মাস আবার চৈত পাইয়া রোজা পড়বো, যে রৌদ্র উঠবো ভিতরটা বেড়াইয়া শুকাই যাইব গা। তোমার সামনে সব আছে, তোমার খানা আছে, তোমার 7 বছরের পুত্রও রোজা রাখছে, তে খালি কয় রোজা রাহাম রোজা রাহাম। তে রোজা না শুনছে রোজার যে কি মজা তে যখনও বুঝছে না। তে যখন দুপুরের পরে গিয়ে আফাও সাইডা দিছে, চোখটি উল্টাই দিয়েছে, কোনো মতো হইতে রয়েছে, তার দা দিয়ে গামছা দিয়া তারে ভিজাইয়া ফেস দিয়া রাখছে। তে কুদুর পরে পরে মাথা পানি দেয়, জিভ বাড়াবার করে এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে। তে কুদুর পরে পরে দৌড় দিয়া শরবতের গ্লাসটা লইয়া খাইরে যাও। তার আসরের আজান দিয়া লাইছে, আর বেশি দেরি হইতো না রে ভূত। এখন ইফতারের টাইম হইব, কষ্ট করে রাখছ, সামান্য একটু সময় রাইকালা ভাঙ্গিস না পরান পুরে। তে বইয়া রইছে, কুদুর পরে পরে রেডিও সারে আজান দেয়নি, কুদুর পরে পরে বারান্দাত খাড়া হয়, ওই মসজিদের আজান শোনা যায়নি। ভাই ও ভাই, সামনে দি তোমার রুয়াবজা ট্যাঙ্ক সিবিটা তুক মারতান, ওই চুপগুলোর বসি ভাপ্পার শরবত, তরমুজ বেড়াইয়া ব্যালেন্ডার দিয়া কেমন সুন্দর শরবত বানাই রাখছে। তাহলে বুট মুড়ি পেঁয়াজ বেগুনি আলুর সব আরো কত টান বানায়, পুডিং বানাইছে, তার লেগা খিচুড়ি আনছে, তার লেগা ফিরনি আনছে। তারপরেও যে তুমিও খাও না, তেও খায় না, তোমার বইও খায় না, তোমার মায়ও খায় না। কারণ হইল তুমি চিন্তা করতে আসো কেউ দেখো আর না দেখো, একজন দেখে তিনি কে। এটারে পারলাম ফিসিটা কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, গ্রামের সর্দার নাই, লাঠি লইয়া কেউ ফেলে দিছে না। এরপরেও তুমি খাও না, কারণ তুমি জানো কেউ দেখো আর না দেখো, একজন দেখে তিনি কে। এটার নাম আল্লাহর ভয়, এটার নাম আল্লাহর ভয়। এই রোজাটা রাখতে পারলে কি তৈব? আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ। সুবহানাল্লাহ কয় না? সেহরির সময় তুমি খাইতে বইছো, তোমার জীবনের একটা অভ্যাস, তুমি দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া, কষালন দিয়া দুধা ভাত না খেলে তোমার পেট ভরে না। তুমি সেহেরির সময় উঠতে দেরি হইছে, তুমি দুধ দিয়া, কলা দিয়া, তারপরে গিয়া তোমার কি কয় গুড় দিয়া সুন্দর করে মাখাইয়া মন্ডায় কয় প্লেটটা বেড়াইয়া খাইয়া লাইতাম। এর ভিতরে দিয়া তুমি নলাটা তুললা মাঝামাঝি আনছো, মুয়াজ্জিনে ডাক দেওয়া কয় সাবধান, সেহেরির সময় শেষ। সুবহানাল্লাহ কয় না? সাবধান, সেহেরির সময় শেষ, সেহেরি খাওয়া বন্ধ করুন। কি হাত উপরে ফেললিছে না নামাই লিছে? এটার নাম আল্লাহর ভয়। কেউ দেখে না, কেউ জানে না, তুমি খাইয়া লাইলে ডপাডপ গপাগপ করা মুখ দিয়া লাইলে ফাল্লা হইলে, কিন্তু তুমি দি খাইলা না। ও ভাই সাহেব, রোজার মাসও সেহেরির সময় আল্লাহ দেখে, আর ইফতারের সময় আল্লাহ দেখে, বাকি টাইমও দেখে না, বাকি 11 মাসও দেখে না। দেখেনিও কথা না? দেখেনি? তাহলে বাকি 11 মাস দেখলে তা আপনি যে এই কারবারটি শুরু করছেন, এই কারবারটি যে শুরু করছে,
আপনি কুয়াশার ভিতরে আরেকবার গাছ লাগাইছে, আপনি যখন দেখছেন আজ কুয়াশিটা গাড়া পড়ছে, আপনি যে হেতার বাইক দেখছেন হেঁটে ঘুমাই রইছে, আপনি গিয়ে গফা কপ করে কিছু দিয়ে কাটটা বা হাড়ি ইয়া দিয়া বালতি ইয়া দিয়া বইরা জহিন দিয়ে বইরা আপনি গরু রান্না খাওয়াইতে আছে। হ্যাঁ আল্লাহ দেখে না? না না, কুয়াশাতে একটু আলগা আলগা দেখে নাকি? কম কম দেখে, চশমা লাগে। ও শিববের দল ইফতারির সময় আজান না পড়লে খাও না, সেহেরির সময় আজান দিয়া লাইলে খানা বন্ধ। আর বাটফারের দল ডাক্তার হইছ, তুমি তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে বইয়া রইছ। রিক্সাওয়ালা কয় টাকা কামাই করে খোরাই কিনা 1000 চালুয়ে বাজারও গেছে, কাঁচামরিচ কিনানোর সময় দেখে টেহা নাই। আরেকবার তাহাওলা তৈরি করে কয়টা কাঁচামরিচ কিনে আনছে, শখ করে যে একটা কাঁচামরিচ কামড় দিয়া খাইবো, টেহার ডরে কাঁচামরিচ কামড় দিয়া খায় না, যায় করে চাইয়া থাকে কুটকন কাঁচামরিচের ভাই চাইয়া চাইয়া কয় জাল লাগতে আছে। সেই দেশটার ভিতরে 5000 টাকা দিলে নর্মাল ডেলিভারি করন যায়, আর তুমি 25,000 লাগাইয়া তার বালা বউয়ের ফেরতারে ফেরত করে কুটিয়া তুমি 25,000 টাকার কামও লাগাইছো। 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, তুমি 1 মিনিট দেরি করছো না, তুমি আরো তাড়াহুড়া করছো হইয়া নিজে গিয়া। তুমি জানালা দিয়া চাইয়া থাহ, ডেলিভারি কেস দেখলে তুমি চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া যাও আগে আগে। তুমি ডাক্তার নামের কলঙ্ক, ঠিক কিনা কও? রাস্তার মুড়ের ভিতরে আন্দাইরও খেরিয়া হয়তো চুরি দেখাইয়া চিন্তাই করলে, যদি চিন্তাইকারী হয় তাহলে যে বেড়া লাইট লাগাইয়া রিক্সাওয়ালা বেড়ার বউয়ের ফ্যাট কাটিয়া যে বেড়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করছে, তো হেতার চাইতে আরো বড় চিন্তাইকারী, হেতে আরো বড়টা হয়। কারণ আল্লাহর ভয় নাই তো, তা মনে করছে কোনো মতে টেহা কামাই করো। তার যদি চিন্তা থাকতো যে আল্লাহ দেখে, তাহলে বাংলাদেশে একটা ডেলিভারিও সিজার হইতো না, ঠিক কি না? এর আগে বেরিয়ে করে হইছে না? কি হয়েছে নি? ওই ডেলিভারিতে সিজার লাগছে না। আপনারা কোথায় কয় বল? 4 ভাই 1 বোন 5 জন কম আছেন। আপনারা কয় ভাই? নিজাম ভাই 6 ভাই বোন। কত? হ্যাঁ 2 জন, 6 2 8 জন। আমরা কত? 5 জন। আপনারা কত? আপনি ভাই বোন 7 জন, আমরা 8 জন। 5 ভাই 3 বোন। আমার সিজার লাগছে না মাসাল। তারা 11 জন। দাদির হয়, তারা দাদির 11 জন, দাদির 11 জন, নানির জানি কতজন কি। এবার আর দাদির বড় হয়েছে 11 জন, সিজার লাগছে, সিজার লাগছে। এবার সাক্ষী ছবি তুলে লয়ে যাও। এবার আর দাদির বড় 11 জন হয়েছে, কিন্তু সিজার লাগছে না। তোমরা যে 11 জন হই না আইস দিয়া লাইছ। আমি উখিয়া ক্যাম্প গেছিলাম সাহায্য দিতা, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন বইয়া বইয়া রয়েছে। আমি গেতাম দিকে আমরা রেতান দিই, আমি সব দিকে আপনার কয় 2 জন পানি আনতো গেছে। 17 সিজার লাগছে না তো? সিজার লাগছে? সিজার লাগছে না। অহন অয় 2 জন, অয় তো 2 জন। এটি আবার সিজার লাগে কিনে হ? সিজার লাগে না, সিজার লাগা। আল্লাহর ভয় নাই। তুমি আজকে এই মাহফিলে আরশা দিয়া এই মাদ্রাসার মাহফিলে সিদ্ধান্ত নাও যে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, সব জায়গায় আল্লাহর ভয় নিয়া আমি প্রতিটা কদম ফেলবো। সাদা কাগজে লেখা দাও, খোদার কসম বাংলাদেশে চুরি ডাকাতি গুন্ডামি বদমাইশি সন্ত্রাসী কোনো কিছু আর থাকবে না, ঠিক কিনা? আমার দেশে ডাক্তারে করে ডাহাতি, বালাবেড়ির ফ্যাট কাটতে মিনিট খানেক দেরি করলে কোনো মইয়া জিজ্ঞা দেরি করতো না তোকে, খালি তাড়াতাড়ি করতে আসবে, পানি উঠে গেছে তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ করলে কেন? শুধু এখানে ডাহাতি। আমার দেশের ইঞ্জিনিয়ারের কলজার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, ঠিক কিনা বলো? আমার দেশে রিক্সাওয়ালার কলজাত আল্লাহর ভয় নাই, এই জন্য একটা রিক্সা থাকলে ভাড়া একরকম, 5-6টা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম, ঠিক কিনা? একটা রিক্সা থাকলে দেখবো ভাড়া একরকম, মোটর দিয়ে পায় আরেক। আর যখন দেখে 5-6টা না পারে যাত্রী কুলো লইয়া লাই কিরে, ঠিকনিও একটা রিক্সা থাকলে
মশাই না শৈলবেলা না আসমানের ভাষা ইয়াতে কথা কয় অসুস্থ ঠিক নেই। আমার দেশে প্রতিটা মুসলমানের কলজায় যদি আল্লাহর ডর থাকতো তাইলে আজকে আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিল দিয়া দেখছে কিচ্ছু হয় না, দিয়া দেখছে কিচ্ছু হয় না রে। ও একটা বুঝার কথা লইয়া জানো ভাই আর আইনা নাই মুস্তাদ কথা শুই না যাও। একটা ব্রিজ 100 বছর 50 বছরের টার্গেটে হয়, তুই যে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিলি, এখন 50 বছরের আগে তো আবার এখনো ব্রিজ দেওয়া যেত না। সরকারে তো বাহের দিনে টেহানা তো তোমার এখন প্রত্যেক দিনে তোমরা গাড়াত ব্রিজ দিব। 50 বছর পরে 100 বছর পরে একটা ব্রিজ হয়, তুই যে তোর নিজের একলা লাভের লেগিয়া তুই যে শত শত মানুষের উপরে জুলুম করিয়া রডের বদলে বাঁশ দিলি, ব্রিজটা যে লইয়া পড়লো, এই দায় দায়িত্ব কে নেবে? তার কলজার তো আল্লাহর ভয় নাই, তা মনে করছো কোনো মতে কামাই করো। আজব কারবা। আমি তো রাইতে বিরাইতে চলন লাগে, একদিন দেখি ব্রিজের নিচে কেন জানি কথা, তাই মনে করছি ছুটে হাইট নাকি ব্রিজের নিচে। আমি কইছি পরে কহিল আমি না, আমি তুমি গেলা কহিল কন্ট্রাক্টর। আমি এত রাইতে কিতা করো? কয় ওই নিচের ডালাইটা দিতে আসি। আমি এত রাইতে গেলি কহিল দিনও মানুষের ঝামেলা থাকে। আমি কই রাইতে দিতে সুবিধা, রডের মধ্যে বাঁশ দেওয়ান যায়। কি কারবার কি তো কারবার কি? কুদ্দুরা ভয় লাগে না, কুদ্দুর মায়া লাগে না, কুদ্দুর চিন্তা লাগে না? তুমি কি সারা জীবন থাকবা? এর লাগে আমি কইছিলাম যেটা রডের ভিতরে রডের বদলি ব্রিজ বাঁশ দিছে, তার একটা বাঁশ দেওয়া যাইতো। তইলে টের পাইলে ওই যে বাঁশ কি জিনিস, দেশটারে গজব করে লাগছে, গজব। যার যেমনে ফাঁস খাইতে তো সরকারি মাল দরিয়ামে ঢাল। হ্যাঁ কি কারবার কি? ওই যে উমরের কথা কইতাম, কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার। আল্লাহর ভয় কারে আবার কুদ্দুর হলো। হযরত ওমর রাতের বেলা দরবার হইছে, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক, ঘুরতে ঘুরতে চলে গেছে অজপাড়াগায় বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়। আবার একবারে সীমান্ত এলাকায় গিয়া সারা রাত সবাই ঘুমায়, কেউ যাক না নাই। ওমর তাকায়া দেখে রে দূরে কোথায় যেন মিটি মিটি আলু জ্বলে আর কান্নার আওয়াজ শোনা যায়। বুড়া মানুষ ওমর দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন, দেখেন তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলু জ্বলে, দুইটা বাচ্চা ঘুমায়, দুইটা বাচ্চা কান্দে, ওপর হয়ে শুয়ে আছে। ফ্যাট দুইটা ফ্যাট বাড়ির দিকে লাগাই রাখছে, দুইজনের ফ্যাটের ভিতরে দুইটা পাথর দিয়া রাখছে, আর কান্দে আর কয় আম্মা আম্মা তুমি না সকালে কইছো মুসলমানের দেশ খানার অভাব নাই, মুসলমানের দেশও দিয়াইলাম সকালে খানা দিনাই গো আম্মা, কেউ তো খবর নিল না। দুপুর পার হইয়া বিকেল হইল, বিকেল পার হইয়া রাত্র হয়ে গেল, কেউ তো খবর নিল না। ওমর এই দৃশ্য দেখা উঠটা দিছে দৌড়, দৌড় দিয়া ঘেছে বাইতুল মালের ওই গোডাউনের কাছে গিয়া সেটা ডাক দিয়া কয় বস্তায় আটা ঢুকাও, জট ঢুকাও ঢুকাও, বস্তার ভিতরে সবজি ঢুকাও, পাকা খেজুর ঢুকাও। ঢোকানোর পরে বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার ওমর দেখে যে পেছনে কর্মচারী দাঁড়িয়ে আছে। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনার সামনে সামনে যান, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমরা আসতেছি। ওমর কয় না রে না, দায়িত্ব আমার, বস্তাও আমার, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। মেম্বার ওমর কি মেম্বার না কত কেন মেম্বার চেয়ারম্যান, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, এবার কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেব, আমরা চাকরি করবো না, আপনি যদি সব পারেন কান্ডারে কেন রাখছেন? ওমর কয় তোমরা কি বস্তা নেওয়ার খুব শখ? এটা আমাদের দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব, কিয়ামতের ময়দানে যে আমার গোনার বস্তা নিবা। কেউ যা রাখায় না। ওমর কয় বুঝছি, দাও আমার মাথায়। বস্তা দেওয়া হলো ওমরের মাথায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে দিয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে
ওই তাঁবুর দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা। দরজা খুলেন, আম্মা অনুমতি দেন ভেতরে আসি। মহিলা কয়, কে রে আমার আম্মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না। আমার নিজের 2টা বাচ্চা, আজকে 3 দিন হয় খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমারে মা ডাইকো না, তুমি অন্য জায়গায় গিয়া মা ডাকো, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার ডাক দেখো আম্মা, দরজা খুলে দেখো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন, ওমর ভিতরে ঢুকলেন। মহিলা তো আর উমরে চিনে না। মহিলা কয়, তুমি কে বাবা? আম্মাই এলাকায় আমার বাড়ি, আমি দেখছি তোমার ফলাফাইন খায় নাই, তুমি মিথ্যা সান্ত্বনা দিছো আগুন জ্বালাইয়া। বাচ্চারা বোধহয় ঘুমাই গেছে গো আম্মা, তুমি একটা কাম করো, বস্তার ভেতরে আটা আছে, তুমি তাড়াতাড়ি কয়টা রুটি বানাও, এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়া চুলার আগুন ধরায়। রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা তায়ের ভিতরে, খোলার ভিতরে সেঁকতেছে। 2টা রুটি বানানো হইল। ওমর বাচ্চাদেরকে ডাক দিল, খেজুর ছেয়ে বিচিচ ফেলে দিয়ে ওই টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয়, আমি লোকমানে একটা, মুখ চলে আসে 2টা। আমি অস্থির হয়ে গেলাম। মানুষ খাবারের জন্য এমন করে। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। মহিলারা রুটি বেলতেছে, মাঝে মাঝে উমরের দিকে তাকায়, দেখে যে বুড়া মানুষ, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলা আবার ডাক দেয়া কয়, তুমি কে? আমি তোমারে চিনি না, আমি শুনেছি উমর নাকি এই দেশের খলিফা। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? উমর তো কোনো খবর নিল না। তুমি তো ঠিকই খবর নিলা, উমর তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? আমি সবাইকে বলবো তোমারে, বা জানো ওই উমরকে বাদ দিয়া তোমারে খলিফা বানায়। উমর ডাক দেয়া কয়, আম্মা এই কথা থাক, আপনিও একটা রুটি খান। মহিলা কয়, না আমি খাবো না। বাচ্চারা সকালে উঠে খাবারের জন্য আবার কানবে। এবার উমর ডাক দেয়া কয়, আম্মা গো, আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা নাই, উমরের লগে আমার বড় খাতির গো আম্মা। উমরের লগে আমার বড় খাতির। সকালবেলা তুমি উমরের দরবারে আইসো, সেখানে আমি থাকবো। তোমারে বলে বলে মাসিক বেতনের রেশনের ব্যবস্থা করে দেব। উমর চলে গেলেন, কানতে কানতে আর ঘুমাইতে পারলেন না। সকালবেলা খলিফার দরবারে তিনি যখন বসলেন, 2 বাচ্চা নিয়ে মহিলা খলিফার দরবারে গিয়া হাজির। মসজিদে নববীর সামনে দাঁড়াইছে। একজন লোকের কয়, ভাই উমর কোনটা? উমর ওই যে মাঝে বইয়ে রয়েছে, এটাই তো উমর। মহিলা দেখা দেয়, তাকাইয়া দেখে রাতের বেলা যে ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া তারই উমর দেখা। মহিলা দিছে দৌড়, ওমরের নজরে পড়ে গেছে। ওমর লাফ দিয়ে সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, আম্মা, ও আম্মা কই যাও? বাবা আমি চিনি নাই তুমি যে উমর, আমি চিনি নাই রে বাবা, আমি গালি গালাজ করেছি তোমারে উমর রে শোনাইয়া শোনাইয়া। বাবা আমারে মাফ করে দাও, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমারে তুমি শাস্তি দিও না। আমার 2টাই 3 বাচ্চা, শাস্তি দিলে যাওয়ার কেউ নাই। আমারে যদি জেলখানায় ঢুকাও, বাচ্চারা যাবে কই? ওমরের হাতে একটা চামড়ার চাবুক ছিল। ওমর চাবুকটা মহিলার হাতে দিয়া কয়, আম্মা গো, গালি গালাজ করেছ, আমার আপত্তি নাই, গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে চাবুক দিয়া পিটাও। আম্মা দয়া করে কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আমার আল্লাহরে বলে দিও না। এই রাতের কথাটা তুমি আল্লাহরে কইও না গো আম্মা, আমি না করছিলাম গো আম্মা, আমার যেন খলিফা না বানায়। আমি কতবার না করছি, কেউ শুনে নাই, আমারে জোর কইরা খলিফা বানাইছে।
আম্মা ও আম্মা আম্মা, পিটাইতে মন চাইলে উমরকে পিটাও, কিয়ামতের ময়দানে বিচার দিও না গো আম্মা। উমর কান্দে, মহিলা কান্দে। ও ভাই, ও ভাই, সাইদা সাইদা নিয়ে দিয়ে আসে। তোমাদের এই আরশাদ এতিমখানা কতগুলা বাচ্চা এখানে থাকে, যদি তোমরা একটু হাত না বাড়াও, এই বাচ্চাগুলো অনেক সময় এমনও হয়ে যায়, চাল নাই, রান্না হইতেছে না, খাবে কি? ভাই, তোমার বাচ্চার প্রতি তোমার যেমন দায়িত্ব, ওই যে এই বাচ্চাটার আব্বা নাই, তার প্রতিও তোমার একটু দায়িত্ব আছে রে ভাই। 32 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল যার উজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমি গোলামের মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দিন, একটা লোক উঠবা না, একটা লোক হাঁটবা না, সবাই মিলে আজকে প্রাণ ভরে দোয়া করব, তওবা করব, গুনাহগুলা মাফ করাবো। একটা লোক নড়াচড়া করবা না।